আমরা এখন মূর্তি নদী কি নদী বলছি মূর্তি নদীর রিভার ভিউ পয়েন্টে আছি। সুপ্রভাত, স্বাগতম আমার এই সদ্য চ্যানেল ফুল ট্যাঙ্ক নো প্ল্যানে। এখন দেখতে পাচ্ছেন আপনার দাঁড়িয়ে আছি আমাদের বাপাসে NH-12। আমরা এখন দাঁড়িয়ে আছি ফারাক্কা ব্রিজ থেকে জাস্ট 20 কিলোমিটার আগে। আমরা একটু বলি, সকালবেলায় আজকে 6:30 নাগাদ নাগেরবাজার অঞ্চল থেকে বেরিয়েছিলাম। তো এখন বাজে 12:30, প্রায় 6 ঘন্টা আমরা প্রায় 278 কিলোমিটার এসেছি। মাঝখানে 1 ঘন্টা মাদার সাথে আমরা ব্রেকফাস্ট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাদা সারথি দাঁড়িয়ে আছে, ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছি। পরে আমরা এখানে দাঁড়িয়েছি, একটু খাওয়া খাচ্ছি, একটু টি ব্রেক নিচ্ছি। এরপরে আমরা আবার এগিয়ে যাব আজকের মতো শিলিগুড়ি। বিশেষ কিছু বলবার নেই। শিলিগুড়ির পরে একটু মূর্তি নদীর দিকে যাওয়ার ইচ্ছে আছে, তবে নতুন একটা মনস্ট্রি ডামডিম মোড়ের ওখানে হয়েছে। আপনার যদি পারি দেখাবো, আপনারা থাকুন, আপনারা দেখতে থাকুন। দেখুন কোনো কিছু একটু হলেও কোনো ইনফরমেশান পান কিনা, ভালো লাগে কিনা। আর যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। সঙ্গে চলুন। এই আমরা ফারাক্কার উপর দিয়ে যাচ্ছি, এখন 1:04 বাজে। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। কি ট্রেন বলতে পারছি না, দেখা যাচ্ছে বুঝতে পারছি না। একটা ট্রেন যাচ্ছে, বুঝতেই পারছেন। তো এই সবে আমাদের 1:04, এখন আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। ওদিকে যে একটা ব্রিজ হচ্ছিল, এখনো কাজ চলছে, আপনারা দেখতে পাবেন এখনো কাজ চলছে। এটা ডান দিকে নতুন ব্রিজটা এখনো চালু হয়নি। শুনেছি খুব শীঘ্রই ওটা চালু হয়ে যাবে, 1-2 মাসের মধ্যেই। কিন্তু দুঃখের বিষয় যে এটাকে আমরা এত কুয়াশা যে দেখাতে পাচ্ছি না। মর্নিং ভিউয়ার্স, আজ 2রা অক্টোবর 2025। এখন আমরা শিলিগুড়িতে বাগডোগরা এয়ারপোর্ট থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে অবস্থিত ম্যানসন হোমস্টেতে। গতকাল রাতে এখানে সন্ধ্যে 7টা নাগাদ এখানে এসে পৌঁছেছি দমদম থেকে। তো এখন আমরা বেরিয়ে যাব। 2-3টে সাইট সিন করার ইচ্ছে আছে। একটি ডামডিম মনস্ট্রি আর একটি মূর্তি নদীর কাছে যাব, কিছু ঘোরাঘুরি করব। তারপর আমরা দীঘাতে থাকি, সঙ্গে থাকুন। হ্যাঁ, বেরিয়ে যাওয়ার আগে আপনাদের আরেকটু ইনফরমেশন বলে দেয় আর কি। যেমন গতকাল এখানে আমরা সন্ধ্যে 7টা নাগাদ আমরা এখানে পৌঁছেছিলাম, একদম সার্ভিস রোডের পাশেই এটা। আর এর রিভিউ তো অবশ্যই আপনাদের দেবো, দিয়ে চলুন আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই ম্যানসন হোমস্টের রিভিউ এক কথায়, এর লোকেশন, এর ইন্টেরিয়র, এর এক্সটেরিয়র এক কথায় অনবদ্য। গুড মর্নিং। আমাদের গাড়ি পরিষ্কার শুরু হয়ে গেছে, আমার হাজব্যান্ড গাড়ি পরিষ্কার করছে। আমরা একটু পরেই এখান থেকে বেরিয়ে যাব। আমাদের গেটের বাইরে সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে সার্ভিস রোড, আর উপর দিয়ে যেই রাস্তাটা যাচ্ছে দেখুন সেখান দিয়ে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে শিলিগুড়ি পূর্ণিয়া রোড। আর এখান থেকে বাগডোগরা মোড়ের ডিস্টেন্স হচ্ছে 3.5 কিলোমিটার। আমরা যেই হোমস্টেতে ছিলাম তার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর।
এই আমরা হিলকার্ট রোডে আমরা এখন ঢুকছি ঋষি রোড থেকে। জাস্ট 8:10 বেরিয়েছিলাম ম্যানসন হোমস্টে থেকে, আর এখন আমরা হিলকার্ট রোডে পড়লাম। এই হিলকার্ট রোড দিয়ে আমরা সেবক হয়ে ডুয়ার্সে ঢুকি। এই সেবকে চলে এসেছি, আর এই সেবক দিয়ে চললেই হঠাৎ করে একটা নতুন একটা অনুভূতি চলে আসে, মানে পাহাড় ভাব একটা ফিলিংস শুরু হয়ে যায়। যারা রোড ট্রিপ করেন তাদের প্রত্যেকেরই এটা জানা। সময় 9:31। আমরা সেই চেনা পরিচিত সেবকের কালীবাড়ির সামনে চলে এলাম। কালীবাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই সামনে আবার হালকা জ্যাম ছেড়ে গেল। আমরা এখন সেবক রোড ছেড়ে করোনেশন ব্রিজে উঠলাম। নিচ দিয়ে তিস্তা বয়ে চলেছে, ভালোই জল আছে যেহেতু বর্ষার পরেই। এই ব্রিজটি স্থানীয় লোকেদের কাছে বাগব্রিজ নামেও পরিচিত। সাইডে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। নটা 35। আপনারা এক্ষুনি দেখলেন, একটু আগেই দেখলেন যে করোনেশন ব্রিজ টপকে এগিয়ে এলাম। আমরা সেই NH-17 ধরে আমরা এগিয়ে চলেছি। তো আমরা প্রথম আমাদের গন্তব্যস্থল মানে দেখবার জায়গা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে ডামডিম মনস্ট্রি। এটার সদ্য বেশি দিন হয়নি, 2-3 থেকে 3 বছর হয়েছে সম্ভবত। তো সেই ডামডিম মনস্ট্রি দেখব। দেখার পরে আজকে আমাদের দ্বিতীয় সাইট সিন মূর্তি নদীর ধারে, সেখানে এখন প্রথম ডামডিম মনস্ট্রির দিকেই যাব। সোজা এগিয়ে যাব। ডামডিম যে মোড় আছে সেই মোড় থেকে 700-800 মিটার এগিয়ে গিয়ে বাঁদিকে রাস্তা ধরে নিলে ওখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার আপনাকে অফরোডিং যেতে হবে। তো অফরোডিং মানে ভালোই রাস্তা, খুব একটা আমি যেটা জেনেছি। চলুন, দেখতেই পাবেন। ডুয়ার্সের এই রাস্তায় সত্যি গাড়ি চালিয়ে যারা চালিয়েছেন তারা জানেন একটা আলাদা অনুভূতি হয়। দুদিকে সুন্দর চা বাগান, সারি সারি, নির্জন একটা রাস্তা, একটা অন্যরকম ফিলিংস দেয়। সত্যি অসাধারণ। এখানে নতুন নতুন ব্রিজগুলো যেগুলো হয়েছে, ঘিস রিভার, জেইল রিভার, দুর্দান্ত রাস্তা। গাড়ি চালিয়ে মজাই আলাদা। এখান থেকে মালবাজার 8-10 কিলোমিটার, কিন্তু ডামডিম একটু আগেই, অনেক আগেই।
এই আমরা বাঁদিকের রাস্তা ডামডিম মোড় থেকে কিছুটা এগিয়ে বাঁদিকের রাস্তা ধরে নিলাম। এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার ডামডিম মনাস্ট্রি। এখান থেকে ডামডিম মনাস্ট্রির গোটা রাস্তাটাই আপনাদের দেখাই, কীরকম রাস্তাটা, তাহলে একটু সুবিধা হবে একটু আপনাদেরও বুঝতে। গোটা রাস্তাই দেখুন, চলুন। এই আমরা পৌঁছে গেলাম আমাদের সেই ডামডিম মনাস্ট্রি, যেটার অন্য একটি নাম রয়েছে চিমলিং ইনস্টিটিউট ফর হায়ার বুদ্ধিস্ট স্টাডিজ অ্যান্ড রিসার্চ। এটি একটি বৌদ্ধ মঠ এবং এখানে এদের রিসার্চ এবং পড়াশুনো চলে। তবে এটি জানা যায় 2023 সালে এটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা আগে ব্যাঙ্গালোরে ছিল। আরও অনেক তথ্য আছে যেটা আমার কাছে জানা নেই। তবে এই মঠটি কিন্তু খুব সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এর অনেক। এবার চলুন মঠের ভেতরটা দেখা যায়। চমৎকার এই মনাস্ট্রি, এটা ডামডিম মনাস্ট্রি। বছর 2 হয়েছে শুনেছি। এটা আগে ব্যাঙ্গালোরে ছিল। ওই যে এন্ট্রান্স, যে মানুষটি এলো দেখতে পাচ্ছেন, ওখানটা দিয়ে এন্ট্রান্স। ঢুকে খুব সুন্দর শান্ত পরিবেশ। আমি যে কথা বলছি, কথা বলতে আমার ইচ্ছে করছে না, তো আপনাদের জন্য বলছি। আমরা এবার আরেকটি সাইট সিইংয়ের জন্য এগিয়ে চলেছি, মালবাজারের দিকে এগিয়ে চলেছি। মালবাজারে হয়ে চালসা হয়ে তার ঠিক ডান দিকে চলে গেছে মাংলাবাড়ি রোড। মাংলাবাড়ি রোড দিয়ে গিয়ে আমরা পৌঁছাবো মূর্তির কাছে, সে আই লাভ মূর্তি, সেটা উত্তর ধূপজোড়ায় অবস্থিত। মূর্তি রিভার ভিউ পয়েন্টে আমরা জাস্ট এসছি, এখন 3:20 বাজে। দেখুন কি সুন্দর ভিউ পয়েন্টটা। এলাম এই আই লাভ, এখানে যে মূর্তি নদীটা বয়ে আসছে, দেখো এই যে মূর্তি নদী। মূর্তি নদীর দেখুন কি সুন্দর জল আছে, এখন কি সুন্দর বয়ে যাচ্ছে, দারুণ জল দেখা যাচ্ছে। এতটা জল পাওয়া যায় না, দেখুন কি সুন্দর জল বয়ে যাচ্ছে, এত জল পাওয়া যায় না। পিঙ্ক কালারের গেঞ্জি জামাটা, ওইখানে দেখা যাচ্ছে মূর্তি নদীর ব্রিজ। আর এই হচ্ছে আই লাভ মূর্তি। আমাদের গাড়িটা ওই সাদা গাড়িটা এসছে। দারুণ ভিউ পয়েন্ট। এখন 3টে বাজে, আমরা এখন নদীর পাড়ে। এটা হচ্ছে মূর্তি নদী, এই যে মূর্তি ব্রিজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূর্তি নদী। সব সময় জলই থাকে না মূর্তি নদীতে, এখন যেহেতু বর্ষার একেবারে পরে পরে, তাই মূর্তি নদীতে এতটা জল আমরা দেখতে পেলাম। পেছনের পাহাড়টা দেখা যাচ্ছে না মনে হচ্ছে, কিন্তু খুব সুন্দর
দেখতে লাগছে। দেখুন কতটা দেখতে পান, দেখুন, কিন্তু খুব সুন্দর, পরিবেশটা খুবই ভালো লাগছে। ওখানে একটা গরু জলের মধ্যে নেমে এলো, ও ওপার থেকে এপারে চলে আসবে। তারা বুঝতেই পারছেন এর ডেপথ কতটা। দেখুন বাছুরটাও কি সুন্দর করে উঠে আসছে, ওপরে খাওয়া দাওয়া সেরে ওই আরও গরুগুলো আসছে। ওই দেখুন একের পর এক আসছে। এই বাচ্চাটা দেখুন এইখান থেকে এক এক চলে এলো, দারুণ শোভা এর। আর আসছে, আপনাদের আর একবার দেখাচ্ছি, দেখুন লাইন দিয়ে আসছে। এরকম দৃশ্য আমি এই প্রথম দেখছি, এরকম দৃশ্য আমি এই প্রথম দেখছি। দেখুন লাইন দিয়ে গরুগুলো আসছে। এভাবে এরা একের পর এক চলে আসছে নদী পেরিয়ে। এখান থেকে গরু ওপারে যায়, সব এপারের গরু ঘাস খাবারের জন্য, আবার খেয়ে তারা আবার এই নদী পথেই এক এক করে ফিরে আসে। অপূর্ব এ দৃশ্য। আর নদী সুন্দর, নদীতে এক মূর্তিতে এখন জল রয়েছে, সুন্দর স্রোতে বয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা গাড়ি ঘোরাচ্ছি, আমাদের এবার ফিরে যাবার পালা। আর এখানে দেখতে পাচ্ছেন গরুমারা নেচার কটেজ মূর্তি, একটা গভর্নমেন্ট প্রপার্টি। এটা এটা অত্যন্ত সুন্দর প্রপার্টিজ, লোকেশন অত্যন্ত ভালো। এবং এর ঠিক অপোজিটেই হচ্ছে, এই রাস্তার বাদিকেই হচ্ছে মূর্তি নদী, দেখতে পাচ্ছেন। আজকে আমরা ফিরে যাচ্ছি রাত্রিবাসের সেই আস্তানায়, ডুয়ার্স নেচার সেন্ট রিসোর্টে। চলুন, আমরা রিসোর্টের ঠিক সামনেই আমাদের এই জায়গাটা। এখন 4:30 বাজে বিকেল। এখানে লোকাল লোকদের সাথে কথা বলে জানতে পারলাম, এখানে এই দেখা যাচ্ছে এই যে ফাঁকা যে ধান ক্ষেত, সব ধান হচ্ছে, অল্প অল্প পেকেছে দেখুন। পুরো এদিকে ওদিকে সব ধান ক্ষেত, এই ধান ক্ষেত। আর ধান ক্ষেতের উপরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওপারে, ওটা হচ্ছে জলদাপাড়ার জঙ্গল। ওখান থেকে হাতি বেরিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, ওখানে সব বন দপ্তরের কর্মীরা ওখানে থাকে। ওখানে একটা ওয়াচ টাওয়ার, এই যে মাঝখানে একটা বোঝা যাচ্ছে না, ওই কর্নারে ওদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, দেখা যাচ্ছে না এখান থেকে, গাছে আটকে গেছে। এই পাশেরটা দেখতে পাচ্ছেন আপনারা। আর একদম আমার সামনে দেখুন এখানে একটা ওয়াচ টাওয়ার, ঠিক আছে। এখানে বলছে যে প্রত্যেক দিন এখানে ওই সেই ওপার থেকে হাতি আসে, এই ধান খেতে এখানে নামে। প্রত্যেক দিন বলছে প্রায় সন্ধ্যাবেলার দিকে হাতি আসে। কোনো টাইমের কোনো ঠিক নেই, 7টা 8টা যে কোনো সময় আসতেই পারে। তো খুব সাবধান করছে লোকাল লোকরা যে এখানে না আসতে, সাবধানে থাকতে। হ্যাঁ, এটার খুব কাছেই, একদম কাছেই আমাদের রিসোর্ট। নামটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নিন। ডুয়ার্স নেচার সেন্ট রিসোর্ট। আর রাত্রিযাপন আজকে আমাদের এখানেই। আর এর রিভিউ আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। আজকে চলুন, আজকে একটা নতুন জায়গায় আপনাদের দেখাবো। হয়তো অনেকে দেখেছেন, অনেকেই দেখেনি। দেখি আমাদেরও কেমন ভালো লাগে। সেই জায়গাটা গিয়ে জয়ন্তী যাবার পথেই পড়বে। জায়গাটার নাম ডিটেলস বলবো, দেখা যাক জায়গাটা কীরকম, এক্সপ্লোর করব। আপনারা একটা নতুন জায়গা দেখতে পাচ্ছেন। এটি সামনে দেখতে পাচ্ছেন যে পাহাড়, সেটা হচ্ছে ভুটান পাহাড়। আর এটি একটি নদী, শুকিয়ে গেছে, ডাউকি নদী। এর পাড়ে আমরা কিভাবে এলাম, কিভাবে আমরা ক্যাম্পিং করছি, এর সমস্ত কিছু জানতে হলে আগামী ভিডিওতে চোখ রাখুন। যারা এতক্ষণ দেখছিলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে
নমস্কার জানিয়ে সবাই ভালো থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।